বন্ধুরা, প্রত্যেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি করে রাখা চিকেন, আর এটা আপনার সবাই বাইরে থেকে বাজার থেকে কিনে খাই। হ্যাঁ, বাচ্চাদের বাড়িতে মানে বড়দের খাওয়ার জন্য। তা সেখানে খুব সহজ উপায়ে আমি এটা বাড়িতে তৈরি করবো। শুনুন দেখেন এই রেসিপিটা করতে কি কি লাগছে। এই চিকেন রোলটা করার জন্য আমাকে নিতে হয়েছে 500 গ্রাম ময়দা নিয়েছি, 4টে ডিম নিয়েছি, পেঁয়াজ, লেবু, শসা দুটো, ক্যাপসিকাম, আর এটাতে লবণ নিয়েছি। এই চিকেনটাকে আমি 5 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটাতে দিয়েছি সামান্য দই, সামান্য আদা রসুনের পেস্ট, আর লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো, আর হলুদের গুঁড়ো। এ দিয়ে পেস্ট করে রেখেছি। আর এটা হচ্ছে কেওড়ার জল, আর কাসুন্দি, সাদা তেল, ব্ল্যাক পেপার, আর টমেটো সস। এইগুলোই লাগছে আমার এটা করতে। ময়দাটাকে আমি এবারে এক চামচ লবণ দিলাম, আর চিনি দিলাম এক চামচ, আর কিছুটা সাদা তেল ভালো করে ময়দাটা আমি মিশিয়ে নেব। আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এই যে দেখুন, তেল দিয়েছি, অল্প করেই তেল দিয়েছি। দিয়ে এবারে এই চিকেনটাকে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করে নেব। এটা বনলেস। এইভাবে আমি ময়দাটাকে রেখে তেল মাখিয়ে আমি 20 মিনিট রেখে দিচ্ছিলাম। 2 মিনিট এটা আমি রেখে রেখেছিলাম। এরপর আমি এটাকে লাচি কেটে নিই। সুন্দর করে গোল করে, যেমনি আমরা পরোটা করি সেভাবে লেচিটা করে ফেললাম। এইভাবে আমি এইগুলো সব কটাকে করে নেব। এবার আমি বেলুনি করে একটু তেল মাখিয়ে নিলাম প্রথমে, দিয়ে এটাকে পরোটার মতো বেলে নেব। একটু বড় করে বেলতে হবে, আর সব চারদিকে ধারে যেন সমান হয়। এবারে আমি লাচ্ছার মতো করে এটাকে লম্বা করে করে নেব। দিয়ে এবার এটাকে
গোল আকারে করে নিতে হবে। দেখুন কেমন গোল হয়ে গেল। এবার একটু তেল নিলাম, দেখুন কি সুন্দর গোল করে আমার এই পরোটাটা বেলা হয়ে গেল। একইভাবে আমি আর বাদ বাকি পরোটাগুলো করে নেব। আমার চিকেনটা হয়ে গেছে। এরপরে আমি এতে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজের কুচি দিয়ে। এটা পুরো ভাজবো না, হালকা আমি ভেজে নেব। এবার আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো। দিয়ে এবার আমি তাওয়া বসিয়ে দিলাম, দিয়ে এই বেলে রাখা পরোটাটা আমি এই তাওয়াতে দিয়ে দেবো। দিয়ে ভালো পরোটাটা আমি এইভাবে আমি ভালো করে পরোটাকে ভেজে নেব। এরপর পরোটাটা তুলে দেবো। দিয়ে এই যে আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমে সামান্য লবণ নিয়ে নিলাম, দিয়ে এতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এরপরে পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে এতে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে করে উল্টে দিলাম। আঁচটা সিম আগে রেখে দিয়েছি, আস্তে আস্তে ভেতরের ডিমটা ভাজা হবে। এরপর আমি সাইড দিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। এইভাবে পুরো পরোটাটা আমি এই ডিম দিয়ে ভেজে নিলাম। ডিমের পোর্শনটা আর একটু লাল করব, এই জন্য আরেকবার উল্টে দিলাম। এইভাবে আমি পরোটাটাকে আবার আরেকটা পরোটা ভেজে নিলাম। তুলে দিলাম, খানিকটা সাদা তেল দিলাম, দিয়ে পরোটাটাকে দিয়ে দিলাম। আগের মতনই আরেকটা ডিম ভেঙে রেখেছিলাম, লবণ দিয়ে দিয়ে এইটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি উল্টে দেবো। দেখুন
ভালো করে লাল হয়ে গেলে তখন আমি উল্টে দেবো। এখানে আর তেল দেওয়ার প্রয়োজন নেই, আমার তেলটা প্রথমে একটু বেশি পড়ে গেছে। ডিমটা কেমন ফুলেছে দেখুন। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নেব। এবার আমি রোলগুলোকে বানিয়ে নেব। এই যে রোল নিলাম, এর মধ্যে এই চিকেনের পুরটা দিয়ে দেব। এতে ক্যাপসিকাম আছে, চিকেন আছে, সব একসাথে ভালো করে লম্বা করে দিয়ে দেবো। চারটে শসা কুচিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম। সামান্য কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দিটা আপনারা যদি খান তবে দেবেন, নাহলে দেবেন না। সস দিয়ে দিলাম। এতে আমি লঙ্কা দিলাম না, কেননা লঙ্কা আমি মাংসের সাথে একটু চিকেনটা যখন কষিয়েছিলাম তখন একটু দিয়েছিলাম। দিয়ে এরপরে আমি ভালো করে রোল করে নেব। রোল করে এই যে কাগজ আছে, কাগজে মুড়িয়ে নিচেটা মুড়ে দেবো। এই হয়ে গেল আমার রোল। এবার একে একে আমি সব এইভাবে করে নেব। এবার এই যে আরেকটা করে নেব। চিকেনটা দিয়ে দিলাম। এরপরে শসা দিলাম। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু কাসুন্দি দিলাম। এরপরে সামান্য লেবু দিয়ে দিলাম। এরপরে রোলটাকে আমি ভালো করে মুড়িয়ে নিলাম। মুড়িয়ে কাগজটার মধ্যে দিয়ে চাটনি করে দেবো। এই হয়ে গেল আমার চিকেন রোল রেডি। আপনারা বাড়িতে সবাই বানিয়ে খাবেন, আশা করি ভালোই লাগবে। আর এটা রান্না করে খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগে। ধন্যবাদ। বলেই তো বলছে ইউটিউবাররা নিজেই। বাড়িতে বানিয়েছি চিকেন রোল, দারুণ মজা করে খাচ্ছি, দারুণ হয়েছে। আপনারাও বানিয়ে খাবেন।